বরের সাথে হঠাৎ রাগ, চেম্বারে নিয়ে আসলো ফুল, কিন্তু এই কটা ফুলে কি আমার মন ভরবে? তখনও আমি অনেক রাগ। যখন বুঝলাম শুধু গোলাপের রাগ ভাঙবে না, তখন চিন্তা করলাম যে ওর পছন্দের পুডিং নিজ হাতে বানিয়ে দিই। বাসায় আসার পথে দোকান থেকে দুধ আর ডিম নিয়ে আসলাম। দুধ আর ডিম একসাথে টেবিলের উপর রেখে চিন্তা করলাম 3টা ডিম নিব আর 1 লিটার দুধকে হাফ লিটার বানিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে, আর ফেটে নেওয়ার জন্য নিলাম হাতে হ্যান্ড বিটার। আম্মু যখন শিখিয়েছিল তখন বলেছিল ভালো করে ডিমগুলো ফেটে নিতে হবে, কিন্তু হ্যান্ড বিটারের যা স্পিড, আমার বউয়ের মেজাজ ঠান্ডা করার জন্য এটা পর্যাপ্ত ছিল না। তো যাই হোক, হাতে নিলাম একটা কাঁটা চামচ নিয়ে হাতেই ফেটা শুরু করলাম। আপনারাই একটু পরে দেখতে পাবেন যে কাঁটা চামচ আর হ্যান্ড বিটারের ফেটার পার্থক্যটা। যাই হোক, এরপরে শুরু করলাম ঢেলে নেয়ার কাজ, কিন্তু ডিমটা ঢালতে গিয়ে দেখলাম ক্যারামেলই দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে চুলার পাড়ে গেলাম, তারপরে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেল তৈরি করার পর তারপর আবার আস্তে আস্তে আগে ডিমটা ঢেলে নিলাম। ডিমটা ঢালার পর এটার উপরে আস্তে করে ছেড়ে দিলাম আমাদের সেই ঠান্ডা করা দুধ, এবং দুধটা পুরোপুরি ঢালা হয়ে গেলে তারপর হ্যান্ড বিটারটা দিয়ে আস্তে করে মিশিয়ে নিলাম যাতে মিক্সিংটা সুন্দর হয়। মিক্সিংটা হওয়ার পর আমার নিজের কাছেই দেখতে অনেক ভালো লাগছিল। এরপর যেটা করলাম সেটা হচ্ছে ঢেকে নিলাম আমাদের রেসিপিটা। ঢাকার পর নিয়ে গেলাম গরম পানির ওপরে ভাপে দেওয়ার জন্য। এরপর ভাপ যখন দিতে থাকলাম, তারপরে এটা একটু চেক করার জন্য আমরা আমাদের একটা ম্যাচের কাঠি অথবা টুথপিক দিয়ে এটা একটু খোঁচা দিয়ে দেখতে হবে যে এটার মধ্যে আঠালো লেগে আছে কিনা। যদি লেগে না থাকে তাহলে এটা পারফেক্টলি ডান। এরপর আমরা গরম গরমই এটা উপর করে প্লেটের মধ্যে গরম গরম থাকতেই এটা সার্ভ করে নিলাম, বিকজ ঠান্ডা হয়ে গেলে পরে এটা লেগে যেতে পারে পাতিলের গায়ে। এই তো তৈরি হয়ে গেল আমার গরম বইয়ের জন্য নরম নরম পুডিং। মেজাজ গরমেও ফ্রিজ থেকে বের করে আনা এই ঠান্ডা নরম পুডিং খেয়ে কিন্তু আমার মনটা আসলেই নরম হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ।